চাঁদপুরের পুরান বাজারে ধর্ম অবমাননার অভিযোগে অনেক নামে এক হিন্দু ধর্মাবলম্বীর বাড়ি ঘেরাও করে রেখেছে তথাকথিত তৌহিদি জনতা। আমরা তো বুঝি এই তৌহিদি জনতা বলতে আসলে কারা। এরা তৌহিদি জনতার নাম নিয়ে যে উগ্রপন্থী মুসলমানরা আছে, এরাই এই কাজগুলো বাংলাদেশে ঘটাচ্ছে। তাদের এই মুহূর্তে দাবি হচ্ছে অনেককে যাতে বাসা থেকে বের করে দেয়া হয় এবং তারা অনেককে হত্যা করতে চায়। মানে একটা রাষ্ট্রে এই তৌহিদি জনতা নামক জঙ্গিরা তারা যখন ইচ্ছে তখন ধর্ম অবমাননার নাম করে যাকে ইচ্ছে তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করে আছে, আর বাংলাদেশের প্রশাসন সেটার কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিছুদিন আগে দীপু দাসকে এইভাবে তথাকথিত ধর্ম অবমাননার নাম করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আচ্ছা, আপনারা কি এখন পর্যন্ত জেনেছেন দীপু দাসের কি দোষ ছিল? আমি এখন পর্যন্ত জানি না যে দীপু দাসের কি দোষ ছিল, কি দীপু দাস লিখেছিল সেটা এখন পর্যন্ত জানি না। অথচ দেখেন দীপু দাসকে পুড়িয়ে হত্যা করেছে এই তৌহিদি জনতা নামক জঙ্গিরা। 5 আগস্টের পর যেখানে মুসলমানরা মুসলমানদের ধর্ম নিয়ে লিখতে গেলেও ভয় পায়, যেখানে তারেক রহমান ভীত হয়ে আবুল তাবুল কথা বলতেছে, যেখানে তারেক রহমানের বলার কথা ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই বাংলাদেশ চলবে সংবিধান অনুযায়ী, সেটা না বলে সে আবুল তাবুল কথা বলতেছে যে মহানবীর দেখানো পথে বাংলাদেশ চলবে। সেখানে কিভাবে একজন হিন্দু ধর্মাবলম্বী সে ধর্ম নিয়ে কটূক্তি করবে, ধর্মকে অবমাননা করে পোস্ট করবে বা কথা বলবে, সেটা কি আপনাদের বিশ্বাস হয়? আসলে এই সবগুলো হচ্ছে জামাতের মেটিকুলাস ডিজাইন। এই যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি সন্ত্রাসীদের মেটিকুলাস ডিজাইন হচ্ছে তারা তথাকথিত ধর্ম অবমাননার নাম করে মানুষ হত্যা করবে, এবং বিশেষ করে মানুষ বলতে তারা হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে হত্যা করার মিশনে নেমেছে। তারা হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশ থেকে উচ্ছেদ করার জন্য, হিন্দুদের বাড়ি ঘর দখল করার জন্য এই ধর্ম অবমাননা নামক খেলায় মেতেছে।